দেখো, মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি প্রথম থেকেই বলে আসছি, আমাদেরকে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। শুধু ইতিহাস বলে নয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সমস্ত, ঠিক আছে, অঙ্ক, ইংরাজি, বাংলার সমস্ত অধ্যায়ে ভালো রেজাল্ট করতে হলে আমাদেরকে প্রথমে তো বই খুঁটিয়ে পড়তে হবে এবং তার পাশাপাশি আমাদেরকে মক টেস্ট দিতে হবে। তো এই ভিডিওটাও কিন্তু তোমাদের মক টেস্ট নিয়ে, তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে একটা মক টেস্ট আমি সাজিয়েছি। মক টেস্টটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং নিজেরা কারেকশন করে দেখবে কটা ঠিক করেছে এবং কটা ভুল করেছো। এই মক টেস্টটা দেখানোর সময় আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর বলবো না, তোমাদেরকে নিজেরা না দেখে এবং উত্তর না শুনে তোমাদেরকে করতে হবে এবং আমি টাইমও দিয়ে দিয়েছি, সেই সময় অনুযায়ী তোমাদেরকে সেই মক টেস্টটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে প্রচুর ভিডিও আসবে এই মক টেস্ট নিয়ে, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেব, ঠিক আছে। এই ভিডিওগুলো দেখতে থাকো এবং মক টেস্টগুলো দিতে থাকো। শুধু আমার কাছে নয়, নিজে বাড়িতে মক টেস্ট দিতে থাকো এবং নিজে গৃহশিক্ষকের কাছেও প্রচুর মক টেস্ট দাও। আশা করছি তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক মক টেস্ট পর্বে। তোমাদের ইতিহাসের মক টেস্ট তোমাদের সময় দিয়ে দিয়েছি 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে তোমরা শেষ করার চেষ্টা করবে এবং তোমাদের পূর্ণমান হচ্ছে 50। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? এখানে বিদ্রোহগুলোর নাম দেওয়া আছে, যেটা সঠিক সেটা শুধু লিখলেই চলবে, দাগ নাম্বারটা দিয়ে শুধু লিখে দিয়ে উত্তরটা বাস তাহলেই হয়ে যাবে। 2 নম্বর, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন, এখানের মধ্যে যে নেতৃত্ব দিয়েছিলেন তার নামটা লিখলেই হবে। তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? 4 নম্বর, সরকার প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন পাশ করে কবে? 5 নম্বর, কৃষ্ণদেব রায় ছিলেন কোথাকার জমিদার? সেটা তোমাদের লিখতে হবে। এইখানে 4টের মধ্যে যেটা উত্তর সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপর 6 নম্বর, উলবুলার নামে পরিচিত ছিল কোন বিদ্রোহ? এটা তোমাদের লিখতে হবে। এই যে 4টে অপশনের মধ্যে তোমাদের সঠিকটা লিখতে হবে। তারপর 7 নম্বর, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য ছিল কি? মুন্ডা বিদ্রোহের যেটা লক্ষ্য ছিল সেটা তোমাদের কিন্তু লিখতে হবে। 8 নম্বর, খুদ কাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? যে সমাজে প্রচলিত ছিল সেটা তোমাদেরকে লিখতে হবে। 9 নম্বর, পাবনায় নীল বিদ্রোহের নেতা কে ছিলেন? 10 নম্বর, দেবী সিংহ ছিলেন কে? কোথাকার নেতা ছিলেন? এটা লিখতে হবে। দেখো, সমস্ত অপশানগুলো দেওয়া আছে, যেটা উত্তর সেটা শুধু দাগ নাম্বার বসে লিখে দিলেই চলবে, ঠিক আছে। এবার চলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেখো, প্রথমে আছে মোগলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? ঠিক আছে। তারপর সাঁওতাল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। তারপর কারা দিগু নামে পরিচিত ছিল? তিতুমির কে ছিলেন? তারপর প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয়েছিল? তারপর ওয়াহাবি কথার অর্থ কী? আশা করছি এগুলো তোমাদের পড়া আছে। 7 নম্বর, ভারতীয় ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? তারপর বিশে ডাকাত নামে পরিচিত কে ছিল? ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়? 10 নম্বর, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? ঠিক আছে, এই গেল তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো। এবার তোমাদের সত্য মিথ্যা। দেখো, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা যদি সঠিক হয় তাহলে সত্য লিখবে, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখবে, ঠিক আছে। বাস এটুকুই, নাম্বারটা শুধু দিতে হবে। 1 নাম্বার সত্য না মিথ্যা সেটা লিখে দিলেই চলবে। তারপর 2 নম্বর দেখো, বিপ্লব বলতে কি বিপ্লব বলতে বোঝায় প্রচলিত কোনো ব্যবস্থায় আমূল পরিবর্তন। এটা যদি তোমাদের কাছে সঠিক বলে মনে হয় তাহলে সঠিক লিখবে, আর যদি ভুল হয় তাহলে মিথ্যা লিখবে, ঠিক আছে। 3 নম্বর, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। 4 নম্বর, কোল বিদ্রোহের ফলে ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। এটা যদি সত্য হয় তাহলে তোমরা সত্য লিখবে, আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখবে। দেখো, 5 নম্বর, বাংলা ভাষায় চুয়ার শব্দের অর্থ হলো নীচ ও দুর্বৃত্ত মানুষ। ব্যাস, এই গেল তোমাদের 5টা সত্য মিথ্যা। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে 5টা দিয়েছি, 5টাই করতে হবে, ঠিক আছে। দেখো, প্রথমে আছে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? তারপর 2 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন?
2 নম্বর গেল। 3 নম্বর, তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াহাবি আন্দোলনের গুরুত্ব কী ছিল। তারপর 4 নম্বর, কেনারাম বেচারাম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা আছে। 5 নম্বর, 3 কাঠিয়া প্রথা কী। এই গেল তোমাদের 5টা 2 নম্বরের প্রশ্ন। এবার আসো 4 নম্বরের প্রশ্নে। দেখো 4 নম্বরের প্রশ্ন দুটো দিয়েছি, দুটোই করতে হবে। 1, ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়। এই আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। এই আন্দোলন কি শুধু একটি ধর্মীয় আন্দোলন ছিল। দেখো এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা থাকে, এই রকম পাট করে প্রশ্ন কিন্তু আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু তোমরা ভালো নম্বর করার সুযোগ থাকবে, ঠিক আছে, তোমাদের ভালো নম্বর করার সুযোগ থাকবে। এই প্রশ্ন যদি আসে, এরকম ধরনের প্রশ্ন পাট করে প্রশ্ন যদি থাকে, তাহলে কিন্তু কোনো মতেই প্রশ্নগুলোকে বাদ দিও না, এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর টিকা, সাঁওতাল বিদ্রোহ। এই গেল তোমাদের দুটো বিশ্লেষণধর্মী 4 নম্বরের প্রশ্ন। এবার লাস্ট শেষ ব্যাখ্যামূলক 8 নম্বরের একটা প্রশ্ন দিয়েছি, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বোঝা গেল। এই গেল তোমাদের সমগ্র মক টেস্টটা। তোমরা ভালোভাবে দেখে ভিডিওটা পজ করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করবে এবং নিজেরা কারেকশন করবে। চলো, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আস্তে আস্তে প্রিপারেশান ভালোভাবে নিতে থাকো। আশা করছি সবারই রেজাল্ট ভালো হবে, টেস্টেও ভালো রেজাল্ট করতে পারবে এবং ফাইনালে অবশ্যই ভালো রেজাল্ট হবে। চলো, ধন্যবাদ।